ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন, বন্ধু যদি বানাতে হয়, এক নম্বরে তোমরা বন্ধু বানাবা আমি আল্লাহকে। কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখনও রবেন কে? তাই আল্লাহ বলতেছেন, বন্ধুরে তুমি তো এক সময় মৃত ছিলাম, এক সময় কিছুই ছিলে না, আমি আল্লাহ রূহ দিলাম, এখন রূহ দেওয়ার পরে দুনিয়াতে তুমি আসলা। ও বান্দারে, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, তোমার আবার মরণ হবে, তোমার আবার জীবন হবে। আর এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সে জীবনের কাছে, সে জীবনের নাম হলো কিয়ামতের ময়দান। আরেকটা আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। সূরাতুল মুলকের ৩য় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো ব্যাখ্যা লেখা হয়েছে যে আল্লাহ রাব্বুল আমিন মাউতা ওয়াল হায়াতা বললেন কেন, হায়াতা ওয়াল মাউতা বলেন নাই কেন? তার মানে আল্লাহ আগে মরণের কথা বললেন, পরে হায়াতের কথা বললেন। এর এক নম্বর কথা হচ্ছে যে আমরা আগে আসলে মৃত ছিলাম, এখন আমাদের জীবন আছে, আগে আমাদের মরণটাই ছিল। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমাদের মরণটা হচ্ছে আগে আর জীবনটা হচ্ছে পরে। কারণ এই জীবন আসলে কোনো জীবন নয়, এটা কেবলমাত্র একটা পরীক্ষার হল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কার চেয়ে ভালো করে উত্তম আমল করতে পারে, কে কার চেয়ে উত্তম আমল করে কবরের সামান যোগাইতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মরণ আমি আল্লাহ আগে বললাম। এর কারণ হচ্ছে তোমাদের মরণটা আসলে আগে, আর বাস্তব জীবন যেটা, বাস্তব হায়াত যেটা, ওইটা তো আসলে দুনিয়ার হায়াত তো আসলে হায়াত না, পরকালের হায়াত আসলে হায়াত, যেখানে আর কোনো দিন মৃত্যুবরণ করা লাগবে না। কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় দুম্বার আকার ধারণ করি মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দেওয়া হবে। সেই মৃত্যু শেষ হয়ে যাবে সেদিন। আর জান্নাতি মানুষদেরকে ডেকে বলা হবে, ও জান্নাতীরা, বসবাস করো চিরস্থায়ী জান্নাতে, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহু আকবার। আর কোনোদিন মরণ হবে না, আর কোনোদিন বুড়া হবে না। আল্লাহর নবী একদিন এক বুড়াকে বললেন, বুড়ারা জান্নাতে যাবে না। বুড়া খুব কষ্ট পেলেন। নবী একটু মজা করলেন আর কি ওনার সাথে, যে আমি তাহলে জান্নাতে যাব না, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, বুড়া মানুষ বুড়া অবস্থায় জান্নাতে যাবে না, বরং বুড়া মানুষেরা তারা যুবক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেককে যুবক বানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, চিরস্থায়ী জান্নাতে থাকবেন, আর কোনোদিন মরণ হবে না। জাহান্নামীবাসীদেরকেও বলা হবে, ও জাহান্নামীরা ভোগ করো জাহান্নাম, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। যেই জীবনে মরণ আছে, যেই জীবনের গ্যারান্টি নাই, ওই জীবন আসল জীবন, নাকি যেই জীবনের আর মরণ নাই ওইটাই আসল জীবন? কোনটা আসল জীবন বলেন? যেই জীবনের মরণ নাই ওই জীবনটাই আসল জীবন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের চলাফেরা, আমাদের অবস্থা দেখলে মনে হয় এই জীবনে আমরা আর কোনোদিন মরবো না, মরণ বুঝি আমাদের হবেই না, এরকম মনে হয়। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের জীবনের গ্যারান্টি কতক্ষণ দিতে পারো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত হয়তো বাঁচবো না। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাত বেঁচে থাকলে পরের রাত বেঁচে থাকতে পারবো কিনা জানি না। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মিনিট বেঁচে থাকলে পরে আরেক মিনিট বাঁচতে পারবো কিনা এই গ্যারান্টি নাই।
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা তো কেউ একদিন গ্যারান্টি দিচ্ছ, কেউ এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিচ্ছ, তোমরা কেউ 1 মিনিট থেকে আরেক মিনিট গ্যারান্টি দিচ্ছ। আরে আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে মালাকুল মাউত আজরাইল যদি আসে অনুমতির প্রয়োজন আছে, অনুমতি ছাড়া মালাকুল মাউত আজরাইল আমার গায়ে হাত দিতে পারবে না। নবীর কাছে যখন মালাকুল মাউত এসেছিল অনুমতি নিয়েছিল কিনা বলেন? একবার না, 3বার আমার নবীর কাছে অনুমতি নিয়েছে। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা ঘটনা, সেদিকে আর যাব না। আল্লাহর নবীর মৃত্যুর সময় অনেক ইতিহাস ঘটে গেছে, সেগুলো আরেকদিন আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব সময় থাকলে। আজকে সময় নাই, আজকে শুধু এতটুকু বলতে চাই, নবীর কাছে মালাকুল মাউত যখন এসেছিল কয়বার অনুমতি নিয়েছিলেন? 3বার অনুমতি নিয়েছিলেন আল্লাহর নবীর কাছ থেকে। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, মালাকুল মাউত আসলে আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, আমার অনুমতি ছাড়া আমার শরীরে টাচ করতে পারবে না, সেই মালাকুল মাউত অনুমতি নেওয়া লাগবে আমার কাছ থেকে। এরপরেও আমি নবীজি নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারি না। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন নবী হয়ে, শ্রেষ্ঠের শ্রেষ্ঠ হয়ে তিনি যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, বলেন তো আমার মতো আপনার মতো মানুষ কি জীবনের গ্যারান্টি দিতে পারি? যিনি কই বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই মানুষ তো ছিল মৃত, এই মানুষকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্ত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই মানুষকে জমাট রক্ত থেকে বানালাম, মায়ের পেটের ভিতরে স্ট্রাকচার দিয়ে তাকে আমি সুন্দর করে তাকে আমি তৈরি করলাম। তখন সে মৃত, ভিতরে যতক্ষণ রূহ থাকবে না ততক্ষণ পর্যন্ত তার কোনো দাম নাই। একটা মৃত বাচ্চা যদি পৃথিবীতে আসে, মৃত বাচ্চাকে কোনো মা বাবাও ঘরে জায়গা দেয় না, বরং মৃত বাচ্চাটাকে দাফন করে দেয়। কারণ হচ্ছে রূহ যেহেতু নাই, তার দিয়ে কোনো কাজেও লাগবে না। এই জন্য এই রূহটাকে চিনতে হবে। আরে আমার হাত, আমার পাপ, আমার বাড়ি, আমার গাড়ি, কিন্তু আমিটাকে সেটাই তো জানি না। ভেতরের আমিটাকে ঠিক করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এটাও বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, উপরের দামি দামি সুন্দর সুন্দর পোশাক পরলে, দামি দামি বাড়ি আর গাড়ি হলে, অনেক সম্পদ হলে পরে, আর যদি সুন্দর চেহারা হয়, আর যদি তুমি লম্বা চূড়া হও, সুন্দর স্বাস্থ্য থাকে, এটা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। লম্বার খাটো দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। এই মোটার চিকনের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। গরিব আর ধনী হলে, ধনী অথবা গরিব যেটাই হও না কেন, এটার ভিত্তিতে আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। বরং দামি যদি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিজের ভিতর ঠিক করো, নিজের ভিতরে আল্লাহর ভয় আনো। আল্লাহর ভয় থাকলে পৃথিবীর মানুষ এমনি ভালো হয়ে যায় রে, পুলিশ বিডিআর লাগে না, ঠিক না বেঠি? কারণ হচ্ছে পৃথিবীর কেউ যদি আমারে না দেখে, মুমিন বান্দা, যে ব্যক্তি মুত্তাকি, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, সে ব্যক্তি ভালো করে জানে আমারে দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে, আমারে সর্বক্ষণ একজন দেখছেন। জবান করে বলেন তিনি কে? এই জন্য আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, ও মানুষটা যদি কালো হয়, আল্লাহর কাছে লোকটা বড় ভালো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। দেখতে বড় কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো।
পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতের ভিতরে মেরাজের রাতে যখন গেলেন, মেরাজের রজনীতে যাওয়ার পরে তিনি কার হাঁটার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। তিনি জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, জান্নাতে তুমি আর আমি, কিন্তু আরেকজন কার জানি হাঁটার আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে হযরতে কালো বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে এসে পৌঁছে যায়। এই জন্য কালো হলেও আল্লাহর কাছে দাম আছে, আবার গরিব হলেও আল্লাহর কাছে দাম আছে। শুধু দাম নয়, কেউ যদি ধনীর তুলনায় গরিব যদি ইবাদত ঠিক মতো করে, দুনিয়াতে যদি সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে গরিবেরা ধনীদের 500 বছর আগে আল্লাহর তরি জান্নাতে পৌঁছে যাবে। শুধু তাই নয়, নবীজি বলেন, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। গরিবদের জন্য একটা সুসংবাদ আছে, আর আরেকটা দুঃসংবাদও সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। দুঃসংবাদটা দিয়েছেন নারীদের ব্যাপারে। দুঃসংবাদটা কাদের ব্যাপারে দিয়েছেন? নারীদের ব্যাপারে দুঃসংবাদ দিয়েছেন। আল্লাহর নবী বললেন, জাহান্নামে অধিকাংশ নারীরা যাবে। জাহান্নামে কারা বেশি যাবে বলেন? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হলে বলবেন, আমার সুবিধা। হ্যাঁ, জোরে কোন মারহাবা। বেল ইমানি স্পিড আছে, নাহলে সারা রাত কয় কেমনে? জোরে কোন ঠিক না বে ঠিক? আপনারা যেমন থাকবেন তেমন আর কি। গতকাল ময়মনসিংহ মাহফিল ছিল, 12টা পর্যন্ত আলোচনা করার কথা, কিন্তু কোন দিক দিয়ে যে 2টা বাজছে খবরই পাই নাই। তো এখন অবস্থা বুঝে আর কি, আপনারা যদি একটু আগ্রহী হন তাহলে আমি বলতে আগ্রহী হব। এখন আপনি যদি খাইতে নাই চান তাহলে আপনাকে খাবার দেবো কেন আমি? ঠিক না বে ঠিক বলে? আপনাদের চাহিদা অনুযায়ী যদি সময় বেশি দিই কষ্ট হবে আপনাদের? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারীরা অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলো নবীজিকে। নবীজি বললেন, 2 কারণে নারীরা, বেশিরভাগ নারীরা 2 কারণে জাহান্নামে যাবে। এর 1 নম্বর কারণ হচ্ছে নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয়। কি হয়? এই মদনপুরে নাই, নারায়ণগঞ্জে নাই, নাকি সবাই রাবেয়া বসরি? ভালো হলে আলহামদুলিল্লাহ। আর যদি নারী এমন হয়, স্ত্রী যদি এমন হয় যে আপনাকে বলছে যে তোমার মতো স্বামী আমি পাই, আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, ওই নারীর জন্য জাহান্নামের পথ ডাইরেক্ট খোলা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, নারীদের ব্যাপারে কিছু ওয়াজ করা দরকার আছে না নাই? মহিলারা কি আছে নাকি? হ্যাঁ, মহিলারা ওয়াজ শুনতেছে নাকি? ও মাশাআল্লাহ, বাড়িতে না, মহিলারাও শুনতেছে। আল্লাহর নবী বলেন, ও মা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি কাউকে সিজদা দেওয়া জায়েজ হতো, বৈধ হতো, কোনো সিস্টেম থাকতো, তাহলে আমি বলতাম, ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর পায়ে সিজদা করার বিধান তো নাই। যদি থাকতো আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার মতো সুযোগ, তাহলে স্বামীর পায়ে সিজদা করার জন্য বলতাম। এতে করে স্বামীর মর্যাদা আল্লাহ নবী বাড়াইয়া দিলেন। কিন্তু এই দেশে অনেক স্ত্রী এমনও আছে, স্বামীর পা না টিপা পীরের পা টিপে, এমন ঘটনাও আছে। চিন্তা করে দেখেন, জাহান্নামের ভিতরে ঢুকে রয়েছে অলরেডি। এই জন্য আল্লাহর নবী বলেন, স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। কেউ যদি মনে করে এই দুনিয়ায় শাহরুখ খান, সালমান খান তালাশ করে, আর দামি দামি গয়না, দামি দামি শাড়ি কাপড় তালাশ করে, আমি সেই নারীকে বলতে চাই, ও মা ও বোন, এটা দুনিয়া, এটা তো জান্নাত নয়।
এই দুনিয়ায় জীবনেও মানুষের চাহিদা পূরণ হবে না। আল্লাহ নবী বলেন এই বনি আদমের চাহিদা কত বেশি, এই বনি আদম তাদেরকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, তারা একটা মাঠ ভর্তি সোনা পেয়ে তারা খুশি হয় না, বরং তারা বলে আরেকটা মাঠ ভর্তি সোনা পেলে বড় ভালো হতো। যেমন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় একটা দেশ পেয়েও সে খুশি না। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, এদেশের ছোট্ট একটা জায়গা সেন্ট মার্টিন, এটা নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পাগল পারা হইয়া রয়েছে, ঠিক না বেটি? এরপরে ভারতের নরেন্দ্র মোদী এই বাংলাদেশে মাঝে মধ্যে হস্তক্ষেপ করতে চায়। এত বড় একটা দেশ ভারত, আমি বহুবার গিয়েছি সেখানে ওয়াজ করার জন্য। এক একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশ, সেখানে 25 থেকে 30টা প্রদেশ আছে, সেই এক একটা প্রদেশ এক একটা বাংলাদেশের সমান। এত বড় একটা দেশ ভারত, এত বড় একটা দেশের প্রেসিডেন্ট হয়েও বাংলাদেশে বারবার হস্তক্ষেপ করে। শুধু হস্তক্ষেপ করে না, সেই ইন্ডিয়ার ইসকনকে এই বাংলাদেশে এমনভাবে লেলিয়ে দেওয়া হয়েছে, স্বৈরাচারের আমলে তারাই বাংলাদেশে ঘাঁটি মেরে বসে আছে, ঘাঁটি বসিয়েছে। আলেমরা আওয়াজ করলে, যখন হিন্দু ছেলে একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করে, একজন আলেম যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন এই ইসকনের দালালগুলো আলেমদেরকে পর্যন্ত পিটায়। এমন ঘটনা কয়েকদিনের ভিতরে ঘটছে কি ঘটছে না? সেই জন্য ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এই যে সুন্দর বাংলাদেশ আমরা দেখার জন্য এত মানুষ জীবন দিলাম, বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আপনারা মনে হয় রাজি না? এই হিন্দুদের গোষ্ঠী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর যদি এখন ইসকনের গোষ্ঠীকে নিষিদ্ধ করা না হয়, বাংলাদেশে এমন আন্দোলন হবে, সেটা ঠেকানোর মতো ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের হবে না, হবে না, হবে না, ঠিক হবে? ইসকন এটা এমন একটি দল, বাংলাদেশে তাদের কোনো অস্তিত্বই থাকার কথা না। স্বৈরাচার যখন ছিল, ইসকনকে বাংলাদেশে তারা বসিয়ে দিয়ে গেছে। সেই ইসকনের লোকেরা বাংলাদেশের আলেম যখন কেবলমাত্র এই কথাটা বলেছে যে হিন্দু ছেলেরা মাদ্রাসার মেয়েদেরকে একটা হিন্দু ছেলে হয়ে ধর্ষণ করে এর বিচার পাওয়া যায় না, উনি বিচার চেয়েছেন এবং উনি বলেছেন এই হিন্দুদের এই চক্রান্ত থেকে যেন আমাদের বোনেরা হেফাজতে থাকে, চেষ্টা যেন করে, পর্দার সাথে যেন থাকে, মোবাইলে যেন কোনো প্রকার চ্যাটিং না করে, কোনো প্রকার অবৈধ সম্পর্ক তাদের সাথে না করে। এই ছোট্টখাট্ট বিষয়ে বক্তব্য দেওয়ার কারণে একজন আলেমকে পিটাইয়া যতই বলে আমাকে ছেড়ে দাও ততই মারে, নাউজুবিল্লাহ বলে। একজন বয়স্ক একজন আলেম, একজন মুরব্বী, সাদা দাড়ি পাকা একজন ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেখলে লজ্জা পান, এরকম একজন মানুষকে যে পিটায়, যারা পিটায়, এদের বিচার বাংলাদেশে যদি না হয় তাহলে বুঝবো বাংলাদেশ থেকে এখনো দালালরা যায় নাই। সুতরাং ইসকনকে বিচার করেন, ইসকনের বিচার করেন এবং ইসকনকে এই দেশ থেকে চিরতরে বিদায় করার জন্য প্রশাসনকে আপনারা ব্যবস্থা করেন, প্রশাসনকে দায়িত্ব দেন। আর যদি প্রশাসন না চালাতে পারেন, যদি এমন হয় যে মামলা দিলে নেয় না, দর্শনের বিচার হয় না, চোরের বিচার হয় না, ডাকাতের বিচার হয় না, আগেও যেমন চোর ছিল, আগেও যেমন ডাকাত ছিল, আগেও যেমন ইসকনের দালালরা ছিল, এখনো যদি এরকম চোর ডাকাত ইসকনের দালালরা থাকে, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা ছেড়ে দেন, আপনার ক্ষমতা নেওয়ার দরকার নাই। বিচার যদি করতে পারেন তবেই থাকবেন, আর না করতে পারলে আপনাকে আমরা চাই না। এক একটা ছোট্ট ছোট্ট মামলা নেওয়া হয় না। একটা মাদ্রাসার ছোট্ট মেয়েকে ধর্ষণ করে একটা হিন্দু ছেলে, সেজন্য আলেমরা যখন আন্দোলন করে, সেই আলেমদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেয়। কত বড় দুঃসাহস! 95% মুসলমানের দেশে ইসকনদের পক্ষ নিয়ে যারা কথা বলে, এরাই স্বৈরাচারের দালাল। এদেরকে দ্রুত প্রশাসন থেকে বের করে দিতে হবে। দালালদেরকে আমরা দেখতে চাই না। কাজ করবেন জনগণের পক্ষে, এমন যেন না হয় যে আগেরটাই ভালো ছিল, এমন কথা যেন শুনতে না হয়। সেজন্য ইসকন মারাত্মক ধরনের এই বাংলাদেশটাকে, একটা মানুষ যদি মুসলিম হয় হিন্দু থেকে, এদেরকে পর্যন্ত টর্চার করে তারা, নাউজুবিল্লাহ বলে। একজন আলেম যদি ইসকনের বিরুদ্ধে কথা বলে, রয়ের বিরুদ্ধে কথা বলে, এই র এবং ইসকন এই সমস্ত ছোট ছোট নাম কিন্তু সংগঠনগুলো অনেক জায়গায়
আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছড়ায় ছিটায় আছে। বিভিন্ন জায়গা থেকে আলেমদের বিরুদ্ধে ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশে বসে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা কাজ করে, এরা শুধু কোরআন আর ইসলামের দুশ্মন নয়, এরা এই দেশের দুশ্মন, এই জনগণের দুশ্মন, ওরা বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন। ঠিক না বেঠে? আজকে এই কথাও শুনতে হয় যে ইসকনের পক্ষে প্রশাসন চলে যায়। আল্লাহ আমাদের দেশকে, দেশের মানুষকে সঠিক বোঝ দান করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেছেন নারীরা যে জাহান্নামে যাবে, এর অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো স্বামীর অকৃতজ্ঞ হওয়া, যে তোমারে আমার ভালো লাগে না, তোমার কাছে এসে মনে হয় বড় ভুল করেছি। বিষয়টা এমন নয়, এমন কথা স্বামীকে বলবেন না। বরং স্বামী যদি অত্যাচার করে, সেই ক্ষেত্রে মুরব্বীদের পরামর্শ নিবি, একটা ব্যবস্থা নেবেন, কিন্তু স্বামীকে গালিগালাজ করবেন না। স্বামীদেরকেও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের ভিতরে আসলেন, এসে দেখছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছিলেন, আটা গুললেন। এমন সময় তিনি ঘুমিয়ে গেলেন, আর ওদিক দিয়ে এসে ছাগলের রুটি খাচ্ছে। আল্লাহ নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন না, বরং তিনি রুটি বানালেন, গোশত রানলেন। এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন উঠলেন, ঘুম থেকে তাকায় দেখতেছেন রাহমাতুল লিল আলামিন নবী হইয়া তিনিও রান্না করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন নবী, আপনি রান্না করতেছেন, রুটি বানাচ্ছেন। আল্লাহর নবী বলল, ও আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিন নবী হতে পারি, কিন্তু তুমি তো আমার স্ত্রী, তোমার সাথে আমি রান্না বান্নার কাজেও সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ। এই ছিল বিশ্বনবীর আদর্শ, এই ছিল রাহমাতুল লিল আলামিন নবীর আদর্শ চরিত্র। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীরা যারা আছেন, আপনারাও সহযোগিতা করবেন, কিন্তু স্বামীর যতটুকু আছে এতটুকুই তো দিবেই। এরপরেও যদি বারবার যদি আপনি বলেন এটা লাগবে, ওইটা লাগবে, স্বামীর অবস্থা ভালো না, আপনার ওইটা ওইরকম জরুরি না, এরপরও স্বামীকে বারবার যদি এরকম প্রেশার দেন, অথবা যদি এমনটা বলেন যে আপনার পায়ে আমি খুশি না, আপনার আমার ভালো লাগে না, আপনার পায়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, তাহলে এই কথাটাই প্রমাণ করে যে আপনি স্বামীর ওপর অকৃতজ্ঞ। তার কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। যদি এমন হয়, স্বামীর কাছে ক্ষমা চান। আমার মা বোনেরা, 2 নাম্বার কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার মা বোনদের, নারীরা, অধিকাংশ নারীরা লানত করে, বদদোয়া দেয় যে তোর উপরে ঠাড়া পড়তারে না, তুই মরে যেতে পারস না। এই সমস্ত কথাবার্তা বলার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। নারী জাতি এটা বড় দামি জাতি। নারীর এক সময় অবহেলিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ضل وجهه مسودا وهو كظيم। আল্লাহ নবী পৃথিবীতে আসার আগে নারীদেরকে মানুষ কত নিচু চোখে দেখতে একটু লক্ষ্য করুন। এই পৃথিবীতে যদি নারী সন্তান, কন্যা সন্তান জন্ম নিত, তখন বাবার চেহারাটা বড় কালো হয়ে যেত, মনক্ষুণ্ণ হয়ে যেত। এই খুশির সংবাদটা পেয়ে তারা দুঃখ পেত, মনে বড় দুঃখ পেত। এই কারণে ওই সময় তারা তাদের সন্তানকে আগুন দিয়ে পুড়ে পর্যন্ত মেরে হত্যা করত, মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলতো। ওই সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসে নারীকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে বেহেশত। এরকম দামি দামি কথা আল্লাহ নবী বলেন, কারো যদি কন্যা সন্তান হয়, সেই কন্যা সন্তান যদি কোরআন শিখায়া, সেই কন্যা সন্তানকে সুশিক্ষা দিয়া ভালো একজন পাত্রের কাছে যদি বিবাহ দিতে পারে, এমন সন্তানের বাবা আর আমি নবী এমন 2 আঙ্গুল দেখায়া আল্লাহ নবী বলতেছেন, এত কাছাকাছি 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, জান্নাতে আমি নবী আর সেই ব্যক্তি থাকবো তত কাছাকাছি। জোরে কোন সুবহানাল্লাহ।
অনেক মানুষ দাঁড়ায় আছে, দেখাও যাচ্ছে না ওই পারে। একটু যদি আপনার জিকিরের সাথে একটু হরকত যদি করেন, এখানে যদি জায়গা বড় করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ কবরের জায়গা বড় করে দিবেন। সেই জন্য একটু মেহরবানি করে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সামনের দিকে চলে আসে, একটু হরকত করেন, বরকত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথা বলতেছিলাম, অধিকাংশ নারীরা যাবে জাহান্নামে, আর নবীজি বলছেন অধিকাংশ গরিবেরাই যাবে জান্নাতে। তাহলে গরিব যদি হয়, একটু দুনিয়ার জীবনটা ধৈর্য ধারণ করে কাটাতে হবে, বলি ইনশা। আমাদেরকে উস্তাদরা মেসাল দিতেন, উদাহরণ দিতেন। একজন উস্তাদ তার কয়েকজন ছাত্র, মনে করেন 10 জন ছাত্র, সবাইকে 10 টাকা করে দিল, আর একজনকে 100 টাকা দিল। 10 টাকা করে সবাইকে দেওয়ার পরে 100 টাকা করে একজনকে দেওয়ার পরে সবাইকে আবার এটাও বলে দিল, বিকালে সবাই নাস্তা করে মাগরিবের পরে তোমরা আসবা, সবাই আবার কে কি খাইছো টাকা দিয়ে এটার হিসাব দিবা, কিভাবে খরচ করছো। ছাত্ররা মাগরিবের পরে আসলেন, আসার পরে উস্তাদ বললেন, একটা গরম তাওয়া আমি এই জায়গায় বসালাম, এই গরম তাওয়াটার উপরে দাঁড়ায়া প্রত্যেকের হিসাব দিবা। 10 জন ছাত্রের 9 জন ছাত্রকে দিয়েছিল 10 টাকা করে। এই 9 জন ছাত্র একবার দাঁড়ালো, আর সাথে সাথে নেমে পড়লো যে 10 টাকা দিয়ে চিপস খাইছি, 10 টাকা আইসক্রিম খাইছি, 10 টাকায় সিঙ্গারা সমোসা খাইছি, এরকম হিসাব দিয়া নেমে পড়লো। কিন্তু যারা 100 টাকা দিচ্ছে তার খবর আছে না নাই? গরম তাওয়ার উপরে ওইটা সে কি 100 টাকার হিসাব দিতে পারবে নাকি? সিঙ্গারা খাইছে, সমোসা খাইছে, আইসক্রিম খাইছে, এগুলো কইতে কইতে পা পুইরা যাবে, যেরকম ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে যার যত বেশি, তার হিসাবটাও কিয়ামতের ময়দানে বেশি হবে। এই জন্য গরিবের কোনো চিন্তা নাই, টাকা পয়সা না থাকলে টেনশনের কোনো প্রয়োজন নাই। আবার ধনী যদি টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করে, তারও কোনো টেনশন নাই। আল্লাহ নবীর 2 জন জামাতা, একজন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের 2 জনকে দিয়ে মিসাল দেবার জন্য বললাম। এই 2 জনের ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ধনী, শুধু ধনী না, তিনি ছিলেন গনি, তিনি ছিলেন শিল্পপতি। তিনি কি ছিলেন? শিল্পপতি ছিলেন তিনি। আর অপরদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে 1 দিন 2 দিন 3 দিন চুলায় আগুন ধরে না, এমন গরিব তিনি। কিন্তু 2 জনকে আল্লাহর নবী দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট দিয়েছে কি দেয় নাই? এই জন্য ধনী যদি হন, এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, আর গরিব যদি হন ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম মরণ আখিরাতের কথা, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমাদের কবর জীবনের কথা যদি আমরা চিন্তা করি, নবীজি বলতেছেন যে ব্যক্তি কবরের চিন্তা করবে সে ব্যক্তি হলো জ্ঞানী ব্যক্তি, সে ব্যক্তি মূর্খ হতে পারে না। আর যে ব্যক্তির অন্তরে কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, পরকালের চিন্তা নাই, সে ব্যক্তি জ্ঞানী হতে পারে না। সেই জন্য কবরের চিন্তা আমাদের করার দরকার আছে না নাই বলেন? কবরের চিন্তা আমাদের করতে হবে। মুমিন বান্দা যারা, এরা মৃত্যুর জন্য তারা অপেক্ষায় থাকে। কারণ মুমিন বান্দা যারা আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে তারা কি করতে চায়? সাক্ষাৎ করতে চায়। প্রথমেই বলেছিলাম ঈমানদার যারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি মহব্বত কার জন্য?